মূলত এটা হচ্ছে পাকের ঘর, এইখানেই সে থাকে। ঘর নাই কে বাবার ঘর নাই, বাবার ঘরে এক ঘরের ভিতরে থাকি, এই ঘরের ভিতরে সৎ মা থাকতে দেয় না। খুবই কষ্ট করে, গার্মেন্টসে কাজ করে খায়। ধরেন একটা ঘরের খুব প্রয়োজন, বাপও গরিব। একটা একটা কুড়ে ঘর, এইখানে সেই মা থাকে। তো শাশুড়ি যখন হবেন তখন আল্লাহ না করুক যদি এরকম পরিস্থিতি হয় তাহলে কেমন হবে বলেন তো। আসসালামু আলাইকুম। আজকে আরো একটি ছোট্ট তদন্তর ভিডিও করতে আসছি। কিছু কিছু জায়গায় এসে হিসাবে মেলে না। যেমন এই যে এই মেয়েটি বেশ কয়েকদিন আমার বাড়িতে গেছে। তো সাধারণত বয়স্কা, স্বামী পরিত্যক্তা, সন্তানরা খেতে দেয় না, এই ধরনের ভিডিওতে আমরা প্রায়োরিটি দিই। কিন্তু কিছু কিছু মা বোনরা আছে যাদের বয়স অল্প, এরপরেও তাদের যে অবলম্বন স্বামী সে থেকেও নেই, বা কারোর স্বামী মারা গেছে, আর একবার বিয়ে হওয়ার পরে বাড়িতে যদি আবার চলে আসে ওই বাড়িতে কিন্তু স্থান হয় না। এই বোনটির বিয়ে হয়ে গেছিল, স্বামী খারাপের কারণে আবার চলে আসছে বাবার বাড়ি। তার আপন মা নেই, মা আছে সৎ মা, বাবা আছে। এখন ভাবুন তো এই সমস্ত মেয়ে বাড়িতে এসে কেমন থাকে। পুরো হয়েছে তাই। এই যে থাকার অনুপযোগী, মূলত এটা হচ্ছে পাকের ঘর, এইখানেই সে থাকে, এইখানেই রান্না করে খায়। স্থানীয় একটা ছোট্ট গার্মেন্টস আছে, ওইখানে কাজ করে। ওর একটা ঘরের খুবই দরকার। আমার কাছে বেশ কয়েকদিন গেছে, তা আমি বলেছি তুমি যাও, আমি একদিন আসবো তদন্তে। এসে দেখে তো আমার চোখ কপালে উঠে গেছে। তার থাকার ঘর নেই, এইখানে, এই যে এইখানে সে শুয়ে থাকে, এইখানে রান্না করে, এইখানেই থাকে। এটা কি সম্ভব? বিশ্বাস করার মতো অবস্থা নেই, এরপরেও কিছু করার নেই। তো বোনের নামটা কি? আয়সা। আচ্ছা, আপনি বলেন তো আসলে আপনার ঘটনাটা আপনি বলেন। আমার বাবা মা বিয়ে দিছিল, পরে আমার স্বামী ভালো না, নেশা করে, তারপরে ভাত কাপড় দেয় না, মারধর করে। হে কোন জায়গায় থাকে আমার খোঁজ খবর নেয় না, টাকা পয়সা ভাত কাপড় কিছুই দেয় না। আমি এখন বাবার বাড়ি এসে থাকি। মা মরে গেছে ক্যান্সার হয়ে। পরে একটা এই জায়গায় কারখানা আছে গার্মেন্টসে, ওই জায়গায় আমি চাকরি করি আর এই জায়গায় থাকি। এখন ঘর নাই কে বাবার ঘর নাই, বাবার ঘরে এক ঘরের ভিতরে থাকি, এই ঘরের ভিতরে সৎ মা থাকতে দেয় না। পরে বাবা এই রান্নাঘর থাকতে দিছে, এই জায়গায় থাকি। এখন আমার ঘর নাই। বাবার বাড়িতে যে আপনি একটা ঘর তুলে দেব, বাবার তো কোনো আপত্তি নাই? না, বাবার আপত্তি না, বাবা কয় ঘর তুলে আপনার লয়। বাবা কি করে? আমার বাবা ভ্যান চালক। সে তো এখন বাড়িতে নাইও। না, হে রিক্সা নিয়ে গেছে। আচ্ছা দেখি, আমি দেখে গেলাম, আমি চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব একটা ঘরের ব্যবস্থা করে দিতে। কারণ আমি এই জায়গায় থাকি, বৃষ্টি পরে চারিমুড়ে খোলা জায়গা, আমি একজন মহিলা মানুষ, এই জায়গায় থাকি রাইতে, বৃষ্টি নামলে বসে থাকি। তারপরে মান সম্মানের আছে, আমার তো কোনো পরিস্থিতি এরকম নাই। আপনারা দয়া করে যদি আমার এই ঘরটা একটু করে দিলেন। আচ্ছা ঠিক আছে, আশা নিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। আল্লাহ আল্লাহ করে না, আল্লাহর কাছে। তো দিতেছেন আমার বাবারে কতজনে দিতেছি, এখন আল্লাহ যাকে বাজেট করে সেই তো পায়। এখন কতজনে দিতেছি সেই চিন্তা করলে তো দেখা যায় যে সারা বাংলাদেশে প্রচুর অসহায় মা বোন আছে, তাদের ঘর নেই। আমার তো বাবা সেই ক্ষমতা নাই। আচ্ছা, আসলে আমার অবস্থা থাকে। আপনার ভাইরাও নাই? না ভাই, আমরা দুটো বোন। আপনি ছোট না বড়? আমি বড়। আপনি বড়? আর বাচ্চা কাচ্চাও ছিল না? না। অসহায় মানুষ, একটা ঘর দেন। খুবই কষ্ট করে, গার্মেন্টসে কাজ করে খায়। স্বামী গাঁজা খায়, কামাই করে না, খুবই অশান্ত। ভাত দিবে এখানে মারামারি, ঘর নাই, বাপের ঘরে থাকে ভাঙ্গাচুরা ঘরটা। ধরেন একটা ঘরের খুব প্রয়োজন, বাপও গরিব, সৎ মা, থাকার মতো কোনো ব্যবস্থা নাই। একটা আপনারা ঘর দিলে দয়া করে ভালো হয়। আমি সর্বোচ্চ চেষ্টা করবো, আপনি টেনশন করেন না, আল্লাহ আল্লাহ করেন, একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, যেদিন ম্যানেজ হবে আমি আগের দিন আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। এই ঘরে থাকে কি? এই ঘরে থাকে আমার শাশুড়ি। আপনার শাশুড়ি? জি। আপনার শাশুড়ি থাকে। এখন উনি কোথায়? উনি ওই বাসা বাড়ি কাজ করে খায়, সে কাজে গেছে। বাসা বাড়ি কাজ করে খায়। জি। আহ, আপনার স্বামীরা ভাই কয়জন? ভাই সাইড জি। চারটে। আপনার স্বামী কয় নাম্বার? আমার স্বামী 2 নাম্বার। দ্বিতীয়। হ্যাঁ। আর বড়? বড় ওই উমরা বাসা, মধ্যকার বাসা। উমরে বাসা করছে। জি। আর মেজো আপনার স্বামী? জি। আর ছোট দুইটা? ছোট এই যে সামনে একটু আর ওই মুড়ে একটা। তাই? জি। 4 ছেলের মা থাকে এই ঘরে, না? তাহলে আর আপনাদের ঘর এটা না? এই ঘরে থাকে। তো ওই ঘরে কি শাশুড়ি রাহার মতো রুম নাই? রাহার মতন রুম আছে। আমার শাশুড়ির ছোট্টের মধ্যে টাকা পয়সা কাজকর্ম করে নিয়ে এসে ছোট্টের মধ্যে টাকা পয়সা দিয়ে এখন ওলিগে ঘর করছিল, কিন্তু এখন হরি বাটার পর 2 পাতা হওয়ার জন্য এখানে থাকে না। থাকে না? না, এখন তার জায়গায় হেতে থাকবে। না, তার জায়গায় এটা থাকবে ঠিক আছে, কিন্তু আপনাদের তো ঘর মাশাআল্লাহ বেশ ভালোই। হ্যাঁ, আর আমি যত খবর পাইছি যে এই যে ঘরটা দিছে এখানে শাশুড়ির টাকা তো বোধহয় কিছু আছে না? না, আমাদের মধ্যে নেই। কাদের ওই মধ্যে যে আছে? ওই মুড়া ছোট দেওয়ারের কাছে থাকছে, আমার কাছে ছোট দেওয়ারে সে বাসা বাড়িতে কাজ কাম করে যে টাকা সে টাকা ছোট বেটাকে দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ছোট বেটা ঘর দেওয়ার করার পরে পরে আর আর তাক থাকতে দেয় না? না না থাকতে দিতেছে না দেখে হান ধরেন যে মানুষের মনের একটা আছে তো আবেগ আচ্ছা, আছে। আপনার সাল ফল কয়টা? আমার ছেলে আল্লাহর জানমালে 1 সাল 1 মেয়ে। এক সাল এক মেয়ে। এখানে আপনার রুম কয়টা? রুম 3টা আছে। 3টে রুম। অন্তত একটা রুমে মার্কেট রাখা যায় না? এখন সে হলে কি একজনের মধ্যে থাকছে, থাকার পরে এখন ই হয় না। আমার এখন যে জামাই আছে এই জায়গাটার মালিক কে অরিজিনাল? অরিজিনাল মালিক হলো আমার শাশুড়ি। ওই যে আপনারা যে ঘর তুলছেন ওটা এটা আমার শ্বশুরের জায়গা। ওটা শ্বশুরের জায়গা, জি। আর এই যে কুড়িয়া যে তোলা আছে এটা আপনার শাশুড়ির জায়গা? জি। আচ্ছা, আর এইখানে যে মাটি ফেলানি আছে এটা শাশুড়ির জায়গা, জি। তাই না? হুম হুম। আচ্ছা, এখন স্বামীর অংশ ভাগ। এখন তার স্বামীর জায়গা ছিল, সেই জায়গায় আপনার অন্য দেবররা থাকে, জি জি। আর আপনার স্বামীও থাকে। হ্যাঁ এই ঘর আপনার। হ্যাঁ হ্যাঁ। আর শাশুড়ি যে শ্বশুর থেকে যেটা পাইছে ভাগে হ্যাঁ হ্যাঁ। সেইটা এইটা। এইটাই। এখানে কোনো ঘর নাই? না না, এখানে কোনো ঘর নাই। আর এই কুড়িয়া ঘরে সে থাকে। সে থাকে। আর 2 বেলা যে খায় তাও মানুষের বাড়িতে হ্যাঁ হ্যাঁ। কাজ করে খায়। কাজ করে খায়। প্রতিদিন সকালে যায়, হ্যাঁ প্রতিদিন সকালে রাত্রিতে আসে, রাত্রে এসে ভাঙা করে থাকে। থাকে। আচ্ছা বোন, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, এটা কি আপনার ভালো লাগে? আপনি তো মায়ের জাত, তাই না? হ্যাঁ আপনি একটা মা, হ্যাঁ। যে মনে করেন একটা সময় আসলো আপনার সন্তানরা ঠিক এইভাবে ঘর থেকে বাই করে দিল, ভাঙা করে থাকলেন, তখন কেমন লাগবে বলেন তো? খারাপ লাগবে। হ্যাঁ? খারাপ লাগবে। আপনার শাশুড়ি কি খাইতে দেন? খাইতে হ্যাঁ তো খাইতে এখন খায় না, রাগ করে খায় না? হ্যাঁ এখন তার মানে কোনোদিন হয়তো কোনো কথা হয়েছে, হ্যাঁ সে আপনাদের ঘরেও থাকে না, না। কুড়িয়া ঘরে থাকে, তার স্বামী নাই। হ্যাঁ। একটু ভাবেন তো, তার স্বামী নাই, তার স্বামীর জায়গায় সন্তানরা ঘর তুলে ভালো আছে, তার থাকার জায়গাও নাই, খাওয়ার কিছু নাই, বাসা বাড়িতে কাজ করে খায়। জিনিসটা কেমন লাগে বলেন তো দেখি? একটা সময় আপনি এখন বউ, একটা সময় আপনিও মা হবেন, তাই না? আমার মা তো হয়েছেনি, শাশুড়ি হবেন। হবে তো, আচ্ছা, তো শাশুড়ি যখন হবেন তখন আল্লাহ না করুক যদি এরকম পরিস্থিতি হয় তাহলে কেমন হবে বলেন তো? আমরা এত ভুল করিনি কেন গো? এত ভুল করা যাবে না মা। আচ্ছা, যাই হোক, ওনার সঙ্গে দেখা করতে আসছিলাম, আমি সংবাদ পাই চলে আসছি। উনি তো নাই, না উনি কাজে গেছে। কাজে গেছে। আচ্ছা ঠিক আছে, ওনাকে একটা সুসংবাদ দিন। আমার নাম মানিক, ওনার সঙ্গে এখনো আমার দেখা হয় নাই। আমাকে বেশ কয়েকজন বলছে এই ধরনের এক অসহায় মা আছে, তার এই অবস্থা, তুমি একটু দেখো। আমি আমার ফ্রেন্ড জাকিরকে সাথে নিয়ে আমি আসছি দেখতে। দেখে তো আমার খারাপ লাগলো, সে মায়ের সঙ্গে দেখা হলো না, দেখা হলো আপনার সঙ্গে, আপনাদের ঘর দুয়ার সম্পর্কে স্বাভাবিক খোঁজ খবর নিলাম। এইটা তার জায়গা,
জি। আচ্ছা, তাহলে এইখানে ঘর দিলে আপনাদের তো আবার আপত্তি নাই? না, না, আমার এটা আপনার শরীর জায়গায় তো? হ্যাঁ, এটা আমার শ্বশুরের জায়গা, এই বুঝেন? জায়গা। আচ্ছা, ঠিক আছে। আপনার শাশুড়িকে বলেন। বেশিরভাগ জায়গা পাচ্ছে শরীর লেগে থুই আমরা এটা আমার। আচ্ছা, ঠিক আছে। আপনার শাশুড়ি তো কখন আসবে? এই সন্ধ্যার রাইতে আসবেনি, আসরের নামাজের পর আসবেন। হয়তো তাই? সন্ধ্যার রাইতে আসে। আহ, আচ্ছা, ঠিক আছে। আমি কালকে ঘরের মাল সামানা কিনে আমি পরশুদিন এখানে এসে একটা ঘর দেবো। আচ্ছা, ঠিক আছে। আপনার শাশুড়ি এলে বললেন যে মানিক নামে এক বেটা আইছিল, আচ্ছা আপনার ঘর দিয়ে গেছে, আপনার জন্য একটা ঘর বাজেট করে গেছে। আজকে তো শনিবার, চেরাই বন্ধ। কাল রবিবার, কাঠটার চেরাই করে মাল সামানা কিনে পরশুদিন সোমবার আপনার শাশুড়ি বাড়িতে থাকতে বলুন, আচ্ছা, ঠিক আমার আছে। লোকজন ঘর নিয়ে আসবে। আচ্ছা, সোমবারে। হ্যাঁ, সোমবার। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আজকে তদন্তে বেরিয়েছিলাম আমার বন্ধু জাকিরকে নিয়ে। এর আগেও দুটো তদন্ত করেছি। একটা রাস্তা খুব খারাপ, সেটা ভিডিওই করিনি। এক ছোট বোনের বাসায় গেছিলাম, দেখে খুব খারাপ লেগেছে, সেটা তো দেখলেনি এর আগের অংশে। আর সর্বশেষ এই যে এইখানে আসছি এক মায়ের ঘর দেখতে। দেখুন ঘর, একটা একটা কুড়ে ঘর, এইখানে সেই মা থাকে, তার সন্তানরা খুব ভালোভাবে থাকে। দেখেন, আমি মাথা কিন্তু সোজা করতে পারছি না, এই তো অবস্থা। আমি আবার একটু ঘুরিয়ে দেখাই। আমার মোবাইল ফোনে শুট নিচ্ছি, কারণ আরো দুইটা জায়গায় কাজ হচ্ছে, আমার ক্যামেরাম্যানরা চলে গেছে। এক ক্যামেরাম্যান এক ঘরের কাছে গেছে, আর একজন টিউবওয়েলের কাছে গেছে, আর একজন এডিট করছে। আমার তিনটা ছেলেই কাজে আছে। আমি আমার ফ্রেন্ড জাকিরকে নিয়ে এই যে আসছি তদন্তে, আমার মুঠোফোনেই ফুটেজ ধারণ করছি। তো যা দেখলাম তাতে তো আমার চোখ কপালে উঠে গেছে। সেই অসহায় মায়ের সঙ্গে আমার দেখাই হয় নাই। এরপরেও আমার কাছে একটা ঘর আছে, আমার উপর দেয়া দায়িত্ব দেয়া আছে যে আপনি যেখানে পারেন আপনি আপনার পছন্দ অনুযায়ী জায়গায় ঘর দিন। তা আমি এই ঘরটাই দিয়ে দেবো ইনশাল্লাহ। তো জাকির, আজকে তো আমার সাথে পুরোটা সময় ছিল, এই কি অবস্থা বলো? আসলে আমার খুব কষ্ট লাগছে যে আমি কি বলবো তোমাকে, আমি তো বুঝতে পারছি না। এটা ঘর হলো? হ্যাঁ, মানে শুনে আমারও ভীষণ খারাপ লাগছে যে একটা মা তার চারটে ছেলে থাকতে সে নিগৃহ, পরের বাড়িতে কাজ করে খায়। মূলত এই যে এটা বোধহয় বেজে ছেলে, হুম। উনি যে কাজ করতেন 20-30 বছর কাজ করে টাকা পয়সা গোছাইছিলেন, যা ছোট ছেলে বিভিন্ন কায়দায় সেই টাকাটা নিয়ে বাড়ি করছে। হুম। আর স্বাভাবিকভাবে মেজো ছেলে কথা যে তুমি আমার এখানে থাকবে, তাহলে ছোটটাকে টাকা দিলে কেন? ওই বিষয়টা রাগে সেটাও দেখতে পারে না। বুঝতে আর পারছি। মাও চিন্তা করছে যে ছেলে পেলের কাছ থেকে যখন আমি এতই বোঝা হয়ে গেছি, আমি একাই থাকবো, এখানে কুড়ে মতো থাকে। আচ্ছা, যাই হোক, দেখে গেলাম, আমার খুব খারাপ লাগছে। তো আমার কাছে একটা যে ঘর আছে, সেই ঘরটা আমি এখানেই বাজেট করলাম। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। তো দর্শক, পরবর্তী একটি ভিডিওতে এই মায়ের সঙ্গে পরিচিত হব এবং তার একটা ঘর দেব। সত্যি কথা বলতে কি, আমার মায়ের সঙ্গে দেখাই হলো না। আমি অন্যের মারফত জানতে পেরেই আমি খোঁজটা নিতে আসছিলাম। আমি এই ঘরটা দিবই, আর সেই মায়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো যেদিন ঘরটা হবে। তো বোন, সে মায়ের কি টয়লেট আছে? না, না, এই যে এই পলিথিনে ঘেরা টয়লেটটা রেখার আপনার আপনার আর এই টিউবওয়েল আপনার শাশুড়ির না? না। এখান থেকে পানি নিতে দেন। আমি ইহেন থাকিনি, সে বাসায় থাকে না। আচ্ছা, ঘরের সাথে যদি আমি একটা টয়লেট এবং টিউবওয়েল বাজেট করি, সেটা কোথায় দেওয়া যেতে পারে? আপনারা মানে যে ওই দিক দিয়ে ঘর দিয়ে হ্যাঁ। এই দিক দিয়ে থাকতো, এই জায়গায় সিস্টেম করে দিলে। ওই মাটি যে ফেলাইছেন, এই পর্যন্ত তো সেই মায়ের জায়গা। জি। হ্যাঁ, হ্যাঁ, এটুকু বরাবর আমার। আচ্ছা, এই বরাবর আসে যদি এই কর্নারে একটু জায়গা থাকে তাহলে একটা টয়লেট বানিয়ে দেবো, আর টিউবওয়েল তো আছে, আছে। তাই হবে না? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনার কাছে অনুরোধ করে বলছি, আপনি শুধু আপনার শাশুড়ির জায়গায় আপনাকে রাখবেন, যে ওই বয়সে আমার এই হতে পারে। হুম, হুম। আর যদি আপনার শাশুড়িকে একটু আদর করেন, ভালোবাসেন, নিজের মা মনে করেন, তাহলে দেখবেন যে আপনার বেটা বউরা আপনাকে মা মনে করবে। ঠিক আছে। আমি কি মিথ্যা বললাম? না, না, ঠিকই বলছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আপনার কাছে আমি এটা আশা করি। আচ্ছা, সোমবারে যখন আমার মিস্ত্রিরা ঘর দিতে আসবে, বেশ কয়েকজন মিস্ত্রি আসবে, তো আপনার পক্ষে থেকে
মিস্ত্রিদের ওই দিন দুপুরে ডাল ভাত খাওয়াবেন, পারবেন নাকি আমি টাকা দিয়ে যাবো? আলহামদুলিল্লাহ আমি পারবো। কারণ আপনার শাশুড়ি তো অন্য বাসা বাড়িতে কাজ করে, আমার মিস্ত্রিরা সেই উল্লাপাড়া থেকে আসবে, তারা এসে কাজ করবে, একটানা কাজ করবে, তো দুপুরে 4 ডাল ভাত লাগে। আলহামদুলিল্লাহ আমি দিবা পারবো। তাই শাশুড়ির উপকার করবার আসবে, আমি দিবা পারবো। আচ্ছা, খুশি হলাম, খুশি হলাম, আপনার প্রতি আমি খুশি হলাম। আর শাশুড়ির প্রতি এমন আচরণ করবেন যেন মহান আল্লাহ খুশি হয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।